আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি নতুন ইউটিউবে আমি নতুন একটি চ্যানেল খুলেছি। আমার চ্যানেলের নাম হচ্ছে টুইন সিস্টার লাইফস্টাইল। তো আমি সারাদিন আমার দুটি বাচ্চা সারাদিন কিভাবে এই ব্যস্ততার মাঝেও কাজগুলো করে থাকি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমি তো নতুন, জানি না কখন কিভাবে কথা বলতে হয়। আপনারা আমাকে বলবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আমার কখনো কোনো ভুল হয়ে যায়। আর ঠিক আছে। আর এই যে এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম, আমার বাচ্চারা এখনও ঘুমিয়ে আছে। ঘরের অবস্থা এখনও খুব খারাপ অবস্থা। এখন কাজগুলো সব করব, নাস্তা বানাবো। ঠিক আছে, তাহলে আমি কাজগুলো করি, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার ঘরের কি অবস্থা হয়েছে। আমার ছোট দুটি বাচ্চা সারাদিন খেলাধুলা করে ঘরের কি অবস্থা করেছে। সব এলোমেলো। এখন এগুলো পরিষ্কার করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব, নাস্তা বানাতে হবে। সব কিছু এলোমেলো, খুব দ্রুত এখন এই কাজগুলো করব। রান্না করেও সব কাজ পড়ে আছে, সকালে নাস্তা বানাতে হবে। চুলায় একটু গ্যাস থাকে না, সবসময় আমার এই ইনফ্রারেডে রান্না করতে হয়। কারেন্ট বিলও ভালোই আসে, শুধু শুধু গ্যাস আর কি, আসলে নামের গ্যাস, আসলে গ্যাস কোনো কাজেরই না। কি আর বলবো, ভোগান্তি আর কি। সকাল ভোরে উঠলেও গ্যাস পাই না, দুপুরের পরে বিকালবেলা গ্যাস থাকে, বিকালবেলা গ্যাস থাকে, সেই গ্যাসে আসলে কোনো কাজও হয় না। পুরো ঘর এলোমেলো। দেখেন ছোটো বাচ্চা থাকলে আর কি যেই অবস্থা হয়, সব এলোমেলো। এই যে দেখেন সব কিছুর কী অবস্থা, নোংরা হয়ে আছে, সব নোংরা। এগুলো সব পরিষ্কার করার কিন্তু আসলে ছোটো দুটি বাচ্চা নিয়ে আসলে আমি সব ঠিকঠাক রাখাটা আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। আমি এইভাবেই কাজ আর কি, যেভাবে সহজ হয় সেই জন্য ভোরে উঠে সব কাজ করে থাকি। আর আমার হেল্পিং হ্যান্ড আছে, উনি আসলে এসে শুধু ঘর পরিষ্কার করা আর কাপড় চোপড় ধোয়া, এছাড়া যখন যেটা থাকে সেটাই করে দিয়ে যায়। এইভাবেই আর কি। আমার বড় বোন বাড়িতে বেড়াতে এসেছে আমার বাসায়, তো এগুলো ওরই ব্যাগ। ও আবার চলে যাবে, আজকে আমি জোর করে আমার বাসায় রেখেছি যাতে ও থাকে। এই যে আরেকটা রুমে এই যে আমার বড় মেয়ে ঘুমিয়ে আছে। যেই অবস্থা, সব এলোমেলো আজকে। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। নাস্তা বানাই, নাস্তা বানাই, আপনারা দেখতে থাকুন। সবাই আসলে আমার পাশে দাঁড়াবেন, কারণ আমি নতুন। আমি সেভাবে কোনো মানে বুঝি না কোন কাজটা কিভাবে করব। আসলে আমাকে বলবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই যে পরোটা বানানো হচ্ছে আপু ভাইয়ারা, এই যে পরোটা দেওয়া হয়েছে তাওয়াতে, বানানো হচ্ছে। আমার ছোট বোন পরোটা বেলছে, দেখুন। আর এই যে এখানে মনের সুখে আকাশে বাতাসে আগুন তাকিয়ে তারপরে রান্না হচ্ছে। হয়তো গোপাল বাড়ির ওই অবস্থা, যে ওই যে বাঁশের উপরে যে রান্না দিয়েছিল, আর ওই যে সূর্যের আলোতে না চাঁদের আলোতে রান্না হবে, সেরকম অবস্থা আর কি চুলার। মানুষের যে অবস্থা, রান্নার যে দুর্ভোগ, এটা আর শেষই হচ্ছে না। কবে যে শেষ হবে আল্লাহই ভালো জানে। ঠিক আছে, আবার নাস্তা খাওয়ার সময় দেখাবো। এই যে দেখো আপু ভাইয়ারা, এই যে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এক নিমিষেই আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, কারণ আমার বাচ্চারা এখন, এই যে দেখো আপু ভাইয়ারা, আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে এক নিমিষেই, কারণ আমার বাচ্চারা ঘুমিয়ে আছে। সেই মুহূর্তেই আমি ঘরের কাজ শেষ করলাম। এই যে আমার ডাইনিংও পরিষ্কার করা হয়ে গেছে, টিভি ক্যাবিনেটটাও পরিষ্কার করে নিয়েছি। ডাইনিংটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন ওই যে আমার গেস্ট রুম, সেই গেস্ট রুমটা দেখাবো। দেখো পরিষ্কার করা হয়ে গেছে, ফার্নিচারও মোছা হয়ে গেছে, ফার্নিচারও পরিষ্কার করে ফেলছি। বাচ্চারা ওঠার আগে যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় তত তাড়াতাড়ি ভালো। কিন্তু বড় মেয়েটা যেই রুমে ঘুমিয়ে আছে, ওই রুমটা আমি পরিষ্কার করতে পারিনি, কারণ বড় মেয়ে এখনও ঘুমিয়ে আছে। ভাইয়ারা, আমার বড় আপু এতক্ষণ কাজকর্ম করছে, ঘরটার বসেছে, সেটা তো আপনারা দেখলেন। তো এখন আমি আপু খাওয়াচ্ছে বেবিটাকে, তো এখন আমি থালা বাসনগুলো প্লেটগুলো ধুয়ে রাখি, আপু কিছুটা কাজ এগোবে। তো সবাই সবসময় আমাদেরকে একটু ভালোবাসা দিবেন, আমাদের পাশে একটু থাকবেন, এটাই ইনশাআল্লাহ আগামী পাবো।
করছেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। ওকে, ঠিক আছে আপু ভাইয়ারা, এই যে দেখেন বড় আপু খেতে চেয়েছে আলু দিয়ে সিম দিয়ে নিরামিষ, আর হচ্ছে ভুনা ডাল, আর এটা রুই মাছ ভাজা। এই যে রুই মাছ ভাজাগুলো এই যে মশলা দিয়ে রাখছি ম্যারিনেট করে। রুই মাছ ভাজার মধ্যে একটু রসুন বাটা আর সব ধরনের মশলাটা দিলে মাছ ভাজাটা খুব ভালো লাগে। আপু বললো যে মাংস নাকি খাবে না, রান্না করতে চেয়েছিলাম মাংস, কিন্তু আপু খাবে না। আপু বলে ভর্তা টর্তা ডাল টালি নাকি ভালো লাগে, কি আর করবো সেটাই রান্না করি। দেখতে থাকুন, রান্নার পরে আবার দিব। এই যে দেখেন ছোট বাচ্চাটাকে আমি ঘুম পাড়িয়েছিলাম, এই এখন ও উঠে গেছে। এত কানে এত মানে যে কোনো শব্দ হলেই উঠে যায়। কি তুমি না ঘুমিয়েছিলে বেবি? দেখেন আমার বেবিটাকে, কান এত সজাগ, দোয়া করবেন আমার। কোনো শব্দ পেলে উঠে যায়। দোয়া করবেন সবাই, ওকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে ভাত হয়ে যাচ্ছে, আর এই যে একবারে মাখিয়ে ডাল রান্না করছি। হলুদ, একটু জিরা, কাঁচামরিচ, রসুন বাটা দিয়ে সয়াবিন তেল দিয়ে একবারে মাখিয়ে লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। এটা হয়ে যাবে, টমেটো দিব, আর নামানোর আগে ধনেপাতা দিয়ে দিব। ডালটা হয়ে গেছে, ডালের মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। এখন ডালটা নামাবো, তার আগে 2-3টা কাঁচামরিচ দিয়ে দেই। কাঁচামরিচের জন্য দেখা যায় কি দেখতে খুব সুন্দর লাগবে। এই যে আমার হেল্পিং হ্যান্ড, যদি বলি সোজা যেতে তাহলে যাবে বাঁকা, কিন্তু অবশ্য মন মানসিকতাটা ভালো, মনটা অনেক ভালো। কিছু বললে বলে না, কিছু বলে যাপা আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি। দোয়া করবেন সবাই ওনার জন্য। এই যে আমার ছোট মেয়ে গোসল শেষ, এখন উনি আরামে বসে আছে। ওনার খাওয়া দাওয়া শেষ, ওনার গোসলও শেষ। আমিরা দেখেন কিভাবে বসে আছে। এত দুষ্ট, দিনের বেলা ঘুমাবে না, মাশাল্লাহ মাশাল্লাহ, সে রাত্রে খুব ভালো ঘুম দেয়। আম্মি এই যে দেখো, এই যে খাই। আমিরা এই যে মশলাটা কষাচ্ছি, মশলাটা কষিয়ে এই যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আসলে আমি তো নতুন আপু ভাইয়ারা, আমি আসলে কখন যে কোন কথা বলবো সেটা বুঝতে পারি না। অনেক আপুকে দেখি যে আপুরা রান্নাও করে কথাও বলে, আসলে আমি একটা করতে গেলে আরেকটা করতে পারছি না। কথা বলতে গেলে রান্না করতে পারি না, রান্না করতে গেলে কথা বলতে পারি না। এই হচ্ছে আমার ঝামেলা। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসলে মানুষ জন্মের পর থেকে তো সব কিছু শিখে নেই, সব কিছু দেখে দেখে মা বাবার কাছ থেকে শিখেই বাচ্চারা সব কিছু জানতে পারছে, শিখেছে। তো আমারও এটাই যে আমি আপু ভাইয়াদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে শিখে তারপরে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন। তাহলে রান্নাটা দেখতে থাকুন। যে সিম দিয়ে দিব, আলুটাকে কষিয়ে নিই, তারপরে সিম দিয়ে দিব। আপনারা সবাই জানাবেন আপনারাও কি রান্না করেছেন, কমেন্টে জানাবেন। আর আমার রান্নাগুলো কেমন হলো সেটাও বলবেন। সিমগুলো দিয়ে দিব একটু পরেই। সিমটা দিয়ে দিয়েছি, এখন সিমটা দিয়ে কষিয়ে নিব। সিমটা দিয়ে কষানো হয়ে গেলে অল্প একটু ঝোলের পানি দিয়ে দিব, এটা সিদ্ধ হওয়ার জন্য। আসলে শীতের যেই সিমটা, এই সিমটা খেতে কিন্তু এখনকার যে সিম ওইটা খেতে কিন্তু এতটা মজা লাগে না। শীতের সিমটা যেই মজাটা লাগে, এখন সিম এই আগের মতো মজাটা লাগে না। কিন্তু তারপরেও কী করবো, খাই, এই আর কি, জীবন বাঁচাতে গেলে খাওয়া লাগবে, সেই জন্য খাওয়া। ঠিক আছে, সবজিটা হয়ে গেলে আবার দেখাচ্ছি। সিম আলু নিরামিষটা হয়ে গেছে, এখন ধনেপাতাটা দিয়ে দিব। আমার হাজব্যান্ড তো ধনেপাতা পছন্দই করে না, আর আমি ধনেপাতা ছাড়া কোনো সবজি খেতে পারি না। আমার হাজব্যান্ড তো ধনেপাতা দেখলে ওর গায়ে জল চলে আসে, ও ধনেপাতা পছন্দ করে না। ও সবসময় বলে ধনেপাতা দিও না, ধনেপাতা দিও না, ধনেপাতা দিলে আমার ভালো লাগে না। আর আমি ধনেপাতা ছাড়া তো সবজি খেতে পারি না। ঠিক আছে, তাহলে জানাবেন আপনারা নিরামিষটা কেমন হলো। নিরামিষের কালারটা অনেক সুন্দর এসেছে, খেতেও খুব ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে রুই মাছ ভাজা করতেছি, বড় রুই মাছ ভাজা খাবে, এই জন্যই রুই মাছ ভাজলাম। ঠিক আছে আপু ভাইয়ারা, আবার খাবার টেবিলে দেখা হবে। এই দেখেন আপু ভাইয়ারা, এই যে আমার রান্না কমপ্লিট। ডাল রান্না করেছি, মাছ ভাজা, আর গতকালকের এই যে মাছ ভুনাটা ছিল সেটা বের করছি। এই যে সিম আলু নিরামিষ, ভাত, সাথে পেঁয়াজ, মাছ ভাজার সাথে শুকনো মরিচ ভাজা, আর পেঁয়াজটা অনেক ভালো লাগে। ঠিক আছে, তাহলে আমি এইখানে আজকে বিদায় নিব, কারণ আজকে আমি সারাদিন কী কাজ করলাম, ছোটো ছোটো 2টা বাচ্চা নিয়ে এত ব্যস্ততার মধ্যে, সেটাই আমি দেখালাম কীভাবে আমি কাজগুলো সহজে করলাম এক নিমিষেই। এই যে আমার বড় আপা দেখেন,
খাওয়া শুরু করছে আগেই আমাদের রেখে। যাই হোক, আমি আসলে নতুন ইউটিউবে, আমার অনেক ভুল হতে পারে, সেগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কোনো ভুল হলে সেগুলো আমাকে শিখিয়ে দিবেন, কমেন্ট করবেন, জানাবেন, বলবেন যে আপনার এটা ভুল হয়েছে, আপনি এটা এইভাবে করেন। আপনারা বললেই আমি বুঝবো যে আমার ভুল হয়েছে, সেটা আমাকে শুধরাতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।